নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমরার ছিলকা দিয়ে খুব সুন্দর একটা মূল্যবান রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা না দেখলে একদম বুঝতে পারবেন না কিভাবে আমি তৈরি করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আর অবশ্যই অল অপশনটা ক্লিক করে রাখবেন। এখানে আমি 500 গ্রাম আমড়া নিয়ে নিয়েছি। 500 গ্রাম আমড়া থেকে সবগুলি ছিলকা তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন আমড়ার ছিলকাগুলি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার 1 চামচ 5 ফোড়ন আর 3 থেকে 4টা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। তারপর শুকনো খোলার মধ্যে ভালোভাবে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেব। তো দেখুন একটা কড়াইয়ের মধ্যে সবগুলি ছিলকা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। এখানে প্রায় 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। ভালোভাবে ছিলকাগুলি সেদ্ধ করে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট সবগুলি ছিলকা সেদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। তো দেখুন আমড়ার ছিলকার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেস্টটা এই রকম তৈরি করতে হবে। আপনারা চাইলে অল্প একটু জল দিয়ে পেস্ট তৈরি করতে পারেন। তো দেখুন এখানে মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টিস্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে কিছু রাঁধুনি আর সাদা সরষা দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে সরষেটাকে ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা চাটনিটা দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে চাটনির মধ্যে যতটুকু পরিমাণে জল আছে সেই জলটা একদম ড্রাই করে নিতে হবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে জলটাকে অ্যাবজর্ব করে নিতে হবে। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। অবশ্যই নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। আমড়ার ছিলকা ফেলে না দিয়ে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজাদার হয়। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে গুলে নিতে হবে। আরো 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে একদম ড্রাই করে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন এখানে আমি গুঁড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরো 1 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো এই রেসিপিটি। খেতে ভীষণ মজাদার হয়, একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে আমড়ার ছিলকা দিয়ে চাটনি তৈরি করে ডালের সঙ্গে কিংবা এমনিতেই খাওয়া যায়, খুব টেস্টি হয়। তো দেখুন একদম ড্রাই হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।